এমন এখন এমন এখন শূন্যের উপর পদ তাকুনি ধন্য ধন্য অপরিতারে ধন্য ধন্য অপরিতারে। লালনের বাণী শুধু সঙ্গীত নয়, এটি মানব জীবন, আধ্যাত্মিকতা এবং আত্ম অন্বেষণের একটি পথ। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে পালন করা হচ্ছে লালন উৎসব। এই উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়েছিলেন হাজারো লালন ভক্তরা। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসে সোহরাওয়ার্দী উদ্যানের এই আয়োজন ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় পূর্ণ ছিল পুরো প্রাঙ্গণ। এদিন প্রায় ৫ ঘন্টা লালনের আধ্যাত্মিকতার মোহে বধছিলেন ভক্তরা। মঞ্চে লালনের বাণী পরিবেশন করেন শিল্পীরা, সঙ্গে তাল মেলান লালন অনুরাগীরা। সুরেলা সন্ধ্যায় মিলেমিশে এক হয়ে যায় চারপাশ। শাহজির তিরোধান দিবস ১৩৫তম, মানে আমি চিন্তা করি যে ১৩৫ বছর আগে তিরোধান, অথচ যতই দিন যাচ্ছে ওনার গান, ওনার বাণী, ওনার কথা, ওনার সুর, ওনার বিষয় ক্রমশ আরও শক্তভাবে ওনার বাণীর বিস্তার ঘটছে। এটা একটা মিরাকেল খেলা আমার কাছে। ভালো এক কথায় কি, লালন শাহ শেখার জিনিস না, বোঝার জিনিস। যে বুঝলো সে ধরল আঁকড়ে, আর যে বুঝলো না সে তাড়াকড়ি এই আর কি। ছেলেকে গান শেখাতে হবে, মেয়েকে গান শেখাতে হবে হারমোনিয়াম নিয়ে। আরে লালন গান শেখাই করবি, কাকে ভাব শেখা। এদিন দর্শকের আসনে ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, শিল্পকলার মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব সহ আরও অনেকে। সাংস্কৃতিক অভিযাত্রায় লালন উৎসব হয়ে উঠবে আইকন, প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।